সারা দেশের পাশাপাশি আজ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলায় আয়োজিত হলো জাতীয় লোক আদালত। এদিন বালুরঘাট জেলা আদালত চত্বরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব ভবনে এবং গঙ্গারামপুর মহকুমা কোর্টে এই আদালত বসে। উল্লেখ্য, এসআইআর পর্বের কারণে গত মার্চ মাসে লোক আদালত অনুষ্ঠিত হতে পারেনি, তাই চলতি বছরের এটি প্রথম লোক আদালত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আদালতের প্রধান বিচারক মানস বসু এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সায়ন্তনী চৌধুরী। সায়ন্তনী দেবী জানান, এদিনের লোক আদালতে 5টি বেঞ্চ গঠন করা হয়েছে এবং 4000-এরও বেশি বিচার প্রার্থী উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছুদিন ধরে প্রচার চালানো হয়েছে। বিচার প্রার্থীরা সঠিক বিচার পেয়ে হাসি মুখে বাড়ি ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পরবর্তী লোক আদালত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সায়ন্তনী চৌধুরী বলেন, নমস্কার, আমি সায়ন্তনী চৌধুরী, সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের এই বছরের প্রথম লোক আদালত পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এসআইআর চলার দরুন আমরা মার্চ মাসের লোক আদালত করে উঠতে পারিনি, তাই এই বছরের এটা প্রথম লোক আদালত। নানা প্রান্ত থেকে, গোটা জেলা থেকে বিচার প্রার্থীরা এসেছেন। আমাদের আশা যে আজ তারা হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন তাদের মামলার নিষ্পত্তি নিয়ে, এবং এইভাবেই আমরা প্রত্যেক 3 মাস অন্তর লোক আদালত করতে থাকি। আবার সামনের 12ই সেপ্টেম্বর আছে এবং তারপরে 12ই ডিসেম্বর আছে। সেটা ছাড়াও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে যে সমস্ত কেস হয় সেটা নিয়ে একটি স্পেশাল লোক আদালত হবে 18ই জুলাই এবং 21শে নভেম্বর, এবং তখনও আমরা আরও প্রচার করব সেই স্পেশাল লোক আদালতের আগে। আপাতত আজকে বিভিন্ন ধরনের প্রি লিটিগেশন ম্যাটার, ব্যাংক ফিনান্সিয়াল ম্যাটার্স, এনজিআর কেসেস, ইলেকট্রিসিটি কেসেস, এমএসিসি কেসেস এবং কিছু কিছু সিভিল ম্যাটার যেগুলো লোক আদালতে নিষ্পত্তি করা সম্ভব, এই ধরনের কয়েক হাজার কেস নিয়ে আজকে আমরা বিচার প্রার্থীদেরকে এখানে পেয়েছি এবং 5টি বেঞ্চ গঠিত হয়েছে। এখন আমাদের লোক আদালত শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, এবং দিনের শেষে আমরা আশা রাখছি যে সবাই তাদের মামলার নিষ্পত্তি নিয়েই ফিরতে পারবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।